قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا আল্লাহ শুধু জীবিত করতে পারবেন না, হাসরের ময়দানে জীবিত করবেন। রব্বে করিম বলেন, বান্দা বান্দি হাতের তালুয়ার পায়ের তলায় তোমাদের যে রেখাগুলো আছে এই রেখাগুলো সহ উঠাইব, একটাও পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। ইহুদিরা কয় উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমরা বলি মুমিনেরা ঈমানদারেরা ও বন্ধুরা আল্লাহর কোনো ছেলে মেয়ে কেউ না, আমার আল্লাহ একক, না মা বাবা আছে না সন্তানাদি আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আমার বন্ধুরা এই হলো আমার আল্লাহ সত্তাগতভাবে এক, এখানে কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরক ফি যাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى شبي درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 53তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 7 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের পঞ্চম দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, বুজুর্গানে দিনদের সোহবতে বসে কোরআন হাদিসের কিছু কথা বলবার ও শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে কষ্ট করে এসেছেন বসেছেন, আপনারা বেজার না খুশি? সবাই খুশি? মাশাআল্লাহ। নবীকে সবাই মহব্বত করেন? কয়েকজনে। নবীকে সবাই মহব্বত করেন? মাশাআল্লাহ। শয়তানকে কদ্দুর মহব্বত করেন? শয়তানকে কতটুকু মহব্বত করেন? কেউ করেন না, একটুও করেন না, তাই না? যেভাবে বসে আছেন এই বসাটা নবীর মহব্বতের সাথে মিলে না। এই জন্যে বিনয়ের সাথে বলছি, এই দিক দিয়ে যারা দূরে আছেন তারা একটু কাছে আসেন, সামনে দিয়ে যাদের ফাঁকা জায়গা আছে তারা একটু ফাঁক বন্ধ করেন। এই দিক দিয়ে যারা সীমান্ত এলাকায় বসেছেন আপনারা দয়া করে একটু ভিতরে আসেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ 1 মিনিট সময় দিলাম, এর ভিতরে দেখতে চাই নবীর মহব্বত কার মধ্যে কি পরিমাণ আছে। 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এর প্রমাণ হয়ে যাবে যে নবীর মহব্বত কার মধ্যে কতটুকু পরিমাণ আছে। যে যত দ্রুত বসাটা ঠিক করতে পারবেন বোঝা যাবে তার মধ্যে নবীর মহব্বত তত পরিমাণ বেশি আছে। আমি দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আবারও বলছে আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এইদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আল্লাহর হস্তে আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আল্লাহর হস্তে একটু সামনে এসে মাজমাটা সুন্দর করে। মাশাআল্লাহ মোটামুটি অনেকটা ঠিক হয়ে গেছে, আর একটু সামান্য বাকি। আমি আশা করি এটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ভাই আপনি আগাইবেন আগাইবেন ভাব, কিন্তু আগাচ্ছেন না, একটু এই জায়গাটায় আসেন। আল্লাহ আপনার হায়াতে এলমে আমলে সব কিছুতে বরকত দান করুন। মাশাআল্লাহ এবার সুন্দর হয়েছে। মেহরবানি করে সবাই দয়া করে একটু সোজা হয়ে, যাদের শারীরিক কোনো অসুবিধা নাই তারা একটু সোজা হয়ে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি কথা বলি, পেটে যদি খিদা থাকে তাহলে শুটকি ভর্তা দিয়ে ভাত খাইলেও মজা লাগে। কথা বুঝাইতে পারছি না? পান্থা ভাত হইলেও মজা লাগে। পেটে যদি খিদা না থাকে যত উন্নত মানের খাবারই হোক না কেন এটা ভালো লাগবে না, ভালো লাগার কথাও না। এই জন্যে এখানে বসতে হলে ওয়াজের খিদা নিয়ে আগে বসতে হবে, তাহলে যেই কথাই শুনবেন সেটাই ভালো লাগবে। আর যদি খিদাই না লাগে তাহলে হাজারো ভালো কথা বললেও আপনার কাছে কেমন জানি কেমন কেমন মনে হবে। এই জন্যে সবাইকে অনুরোধ করছি একেবারে আমার দিকে তাকিয়ে শুনবেন। নির্দিষ্ট এশার নামাজের পরের যে সময়টা এটাও আমাদেরকে ভাগাভাগি করতে হয়েছে তালুই পুত্রা। কথা বুঝেন নাই? সময়টা দুজনেরই সময় এশার নামাজের পরে দেওয়া হয়েছে। এখন দুজনই যথাসময়ে হাজির, কিন্তু এখন সময় বাড়ানোর তেমন বেশি সুযোগ নাই। তারপরেও আমি একটু সময় বাড়ায়া এটাকে মোটামুটি একটা মিল দেওয়ার চেষ্টা করেছি। প্যারে হাজিরিন, এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার দিকে তাকিয়ে কথা শুনবেন। মাঝে মাঝে একটু কথার জবাব দেওয়ার দরকার হলে আশা করি আপনারা একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখানে কোনো গুনাহের কথা হবে না, সওয়াবের কথা হবে। একটু আওয়াজ করে সবাই মিলে বলতে পারবো? আওয়াজ হয় না, ইনশাআল্লাহ হয় না, বলতে পারবো? সওয়াবের নিয়তে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা আর একটু বড় হওয়া দরকার, শয়তান যেন আমাদের আশেপাশে থাকতে না পারে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখানে আসার পরে একটা বিষয়ও দেখতে পাইলাম, ঘোষণাও শুনছেন, শিরক মুক্ত জীবন। আমি এক আয়াতে কারিমার প্রথম অংশ, ক্ষুদ্রতম অংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি বিষয়বস্তুর আলোকে। মুহতারাম উপস্থিতি, সেই কথাগুলো আপনাদের খেদমতে বলার চেষ্টা করব আয়াতের এই অংশের ভিত্তিতে। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে পরের কথাটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যেহেতু পরের কথাটা হলো কার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তাহলে বোঝা যায় আগের অংশের যদিও ইবাদতের কথা বলা হয়েছে, কিন্তু এর তরজমা হবে ওয়াহিদুল্লাহ, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, এক বলে ঘোষণা দাও, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মুহতারাম হাজিরিন, এই শিরক শরীক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। এটার বিপরীতটার নাম হলো তাওহীদ বা একত্ববাদ। মহব্বতের আওয়াজে আমার সাথে আপনারা একটু কথা বলবেন, আমার আপনার আল্লাহ আছেন না নাই? কয়জন? 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 দুই হওয়ার কোনো সম্ভাবনা? জোরে বলেন, কোনো সম্ভাবনা? দেখেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে অমুসলিম শাসক জিজ্ঞেস করেছিলেন, মুসলমানের আপনারা বলেন আল্লাহ এক, বলে হ্যাঁ, তাহলে আল্লাহর আগে কি ছিল? ইমামে আজম আবু হানিফা বললেন, আপনি একটু গণেন তো, 1 2 থেকে উপরের দিকে যান। তো বাদশাহ গণলো 1 2 3 4 5 6 7 8 9 10। ইমাম আজম আবু হানিফা বললেন, এবার একটু থামেন, নিচের দিকে আসেন। তো নিচের দিকে আসতে গেলে 8 9 7 6 5 4 3 2 1 বলেন দেখি, 1 পর্যন্ত এসে ব্রেক। একের আগে কি? একের আগে কি? কিছুই নাই। ইমামে আজম বলেন, বাদশাহ, একের আগে যেমন আপনার কাছে কেমন কিছুই নাই, দুনিয়ার কারো কাছেই কিছুই নাই, 1 দিয়েই শুরু। এই দুনিয়ার 1 সংখ্যাটা হয়েছে আমার আল্লাহ 1 থেকে, অতএব একের আগে যেমন কিছুই নাই, আমার আল্লাহ যেহেতু 1, আমার আল্লাহর আগেও কিছুই নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ কয়জন? আর কোন দ্বিতীয় কোন মাবুদ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল-মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم বলেন আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি বলেন আল্লাহ এক ও একক। আল্লাহ শুধু এক না, একক, যার 2 হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সম্ভাবনা। আল্লাহ এমন একটি শব্দ যার পৃথিবীর কোন ডিকশনারিতে তার কোনো দ্বিবচন নাই। আল্লাহ শব্দটির কোনো দ্বিবচন হয়
না। মুহতারাম হাজিরিন, আল্লাহ শব্দটির কোনো স্ত্রীলিঙ্গ হয় না। ও বন্ধুরা, শুধু তা না, পৃথিবীর কোনো ভাষায় আল্লাহ শব্দটির কোনো অনুবাদ হয় না। জোরে জোরে বললে ভালো হয়। আল্লাহ শব্দটির কোনো অনুবাদ হয় না। আরবিতে যেমন আল্লাহ, ফার্সিতেও আল্লাহ, বাংলায় বললেও আল্লাহ, ইংরেজিতে বললেও আল্লাহ, হিন্দিতে বললেও আল্লাহ, উর্দুতে বললেও আল্লাহ। আল্লাহ শব্দটির অনুবাদ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, দ্বিবচনও হয় না। এই আল্লাহকে সর্বক্ষেত্রে একক বলে বিশ্বাস করার নাম হলো তাওহীদ। আর কোন ক্ষেত্রে ওনার সাথে অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরক। এবার আপনাদেরকে একটু বুঝতে হবে, সময় আমারও বেশি না, যেহেতু বললাম না আগেই ভাগাভাগি করতে হয়েছে, এই জন্যে আমাকে একটু দ্রুতই কথা বলতে হবে। আর আপনারা আমার দিকে তাকায়া একটু খেয়াল করে শুনতে হবে, কারণ সবসময় সময় কম, রাস্তা বেশি হলে গাড়ি একটু দ্রুত টানতে হয়। আর এই সময়ে ড্রাইভার, হেল্পার সবাইকে একটু সতর্ক থাকা লাগে। আপনারাও একটু সতর্ক থাকবেন, কারণ আমি এত আস্তে আস্তে আবার বেশি বলতেও পারবো না। কথা বুঝেন না, একটু গতিতেই বলতে হবে। আর আপনারা একটু আশা করি আমার দিকে তাকায়া শুনবেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই অংশীদারিত্বটা, এই যে শিরকটা, এটা তিন রকমের হতে পারে, তিন রকমের। এক নাম্বার শিরক ফি জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। দুই নাম্বার শিরক ফি সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। তিন নাম্বার হলো শিরক ফিল ইবাদাত, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা। কয়টা বলছি বলেন না, কয়টা? তিনটা। তাহলে এক নাম্বার শিরক ফি জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন ইহুদিরা, খ্রিস্টানেরা হযরত উযাইর আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, তারা আল্লাহর জাতের সাথে শরীক সাব্যস্ত করেছে। আপনারা কি কথা আগে থেকে জানেন না? হ্যাঁ আমার ভাইয়েরা, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর আমার আল্লাহ কয় লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো ছেলেও। আল্লাহ কো নাই, হেরা কো আল্লাহ কো নাই, হেরা কো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দেখেন, এক মানুষ, অনেকগুলো মানুষ একসাথে হয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন যে আপনি যে বলেন আল্লাহ আছে একজন, বলে হ্যাঁ, তাহলে আল্লাহর বংশ পরিচয়টা কি একটু বলেন তো। বংশ বলতে গেলে কি বোঝায়? আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার দাদার বাপ আছে, এইদিকে উপরে যাওয়া, আবার নিচের দিকে গেলে আপনার ছেলে, আপনার ছেলে ঘরের নাতি, নাতির ঘরের পুতি। কি বলেন, ঠিক না? এরকমই তো বংশ বললে তো এটাই বোঝায়। এখন তারা গিয়ে যখন বলছে যে আপনার আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহ জবাবে সূরা ইখলাস নাজিল করে কয়, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী না। শুধু অদ্দুর বললে আস-সামাদ শব্দটার তরজমা বা ব্যাখ্যা পূর্ণ হয় না, কারণ হুয়া লা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি। দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী আমার আল্লাহ না, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, তবে দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহর মুখাপেক্ষী সবাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেনও না, জন্ম নেনও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে। মহব্বতের আওয়াজে বলতে হবে। এটা তো আজকের আলোচনাটা একেবারেই আমাদের ইমান, কথা কয় না তো, ইমানের জায়গাতে তো আস্তে বলার কোনো সুযোগ নাই। ইমানের কথা হবে তো বলিষ্ঠ আওয়াজে। আর কর্তৃপক্ষের সাথে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই বিষয় যদি দেওয়া লাগে তাওহীদ বা শিরক মুক্ত জীবন, ইমানের কথা, তাহলে আলোচনাটা একেবারেই প্রথম দিন হওয়া দরকার, একেবারে প্রথম দিন, যাতে করে প্রথম দিন থেকেই শ্রোতা আমরা যারা শুনবো তাদের জন্য ইমানের খোরাক হয় এবং ইমানটা যেন ঠিক হয়ে যায়।
হ্যাঁ না, এর দ্বারা আবার এটা মনে করবেন না যে আমি কোনো ভুল বলতেছি, ভুল না অবশ্যই, আমি আমার একটা আবেগের কথা বলছি যে এই আলোচনাটা একেবারে প্রথম দিন হওয়া দরকার। মুহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, বলছিলাম আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে, কেউ হতে পারে, পারবেও, অতীতে হইতে পারে নাই, কখনো ভবিষ্যতেও পারবে না। কিন্তু ইহুদিরা বলে কি, উজাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। তাহলে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলেও নাই। তাহলে আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, খেয়াল করবেন, ছেলে আর বাবার মধ্যে, মা আর সন্তানের মধ্যে শারীরিক অংশের সম্পর্ক। মায়ের দুধ পান করে সন্তান বড় হয়, কথা বুঝেন না? তাহলে মায়ের শরীর দিয়ে সন্তানের শরীর গঠন করা হয়। আমার বন্ধুরা, সন্তান বাবার অংশ। তাহলে এখন ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, উজাইর আলাইহিস সালামকে যদি আল্লাহর ছেলে বলা হয়, তাহলে আল্লাহর অংশীদারিত্ব হয় আল্লাহর জাতের সাথে। আওয়াজ করে বলেন, আল্লাহর জাতের সাথে কোন শরীক, কোন শরীক, কোন শরীক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোন শরীক। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, কবর ভেঙ্গে মাটির নিচে ডেবে গেছে, কবর ভেঙ্গে নিচের দিকে ডেবে যাওয়া, এই কবরের দিকে তাকায়া উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখান থেকে তুমি পুনরায় মানুষগুলোকে কেমনে জীবিত করবা? ভুল বুঝবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। উজাইর আলাইহিস সালাম এখানে এই সন্দেহ করেন নাই যে আল্লাহ জীবিত করতে পারবেন কি পারবেন না, এইরকম পারা না পারার বিষয় না। আল্লাহ এখান থেকে মানুষগুলোকে জিন্দা করবা, পদ্ধতিটা কেমন হবে, কোন পদ্ধতিতে, কাইফিয়ত কি হবে, আল্লাহ এই পদ্ধতিটা কেমন হবে যে এখান থেকে আবার তুমি মানুষগুলোকে জিন্দা করবা? আমি আপনাদেরকে বিনয়ের সাথে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব, ইমানের আওয়াজে, এই কবরের ভিতর থেকে মানুষগুলোকে পুনরায় আবার আমার আল্লাহ জিন্দা করতে পারবেন কি পারবেন না? কতটুকু বিশ্বাস করেন আপনারা? শতভাগ, শতভাগ আমরা বিশ্বাসী আল্লাহ পারবেন। কি বলেন, ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে গিয়ে প্রশ্ন করতো, নবীকে গিয়ে বলতো, তারা মাঝে মাঝে আওয়াজ করতো, কথা উঠাইতো, মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষ মরে কবরে হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, এখান থেকে আবার মানুষকে কে জিন্দা করবে? এই মুহাম্মদ এগুলো কি বলে? কে জিন্দা করবে আমাদেরকে এই কবর থেকে, যেখানে কবরের সাথে মানুষ মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষের দিকের কিছু আয়াত আল্লাহ নাজিল করেছেন। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, যেই আল্লাহ আগে বানাইছিলেন সেই আল্লাহ পুনরায় আবার জিন্দা করবেন। কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। মহব্বতে কলবের ভিতর থেকে, একেবারে এই জায়গাটা থেকে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহকে একটু আজমতের সাথে সবাই মিলে একবার ডাক দেন, আল্লাহ। আবার বলি আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? একেবারে ডাকটা দেওয়ার মধ্যেও অনেক ব্যাপার স্যাপার আছে। অনেক সময় ছেলেরা, মেয়েরা, বাবা মা সব সময় ডাকে, কিন্তু কোনো কিছু ফাইবার আসা যে সময় করে, কোনো কিছু দরকার, এই সময়ের ডাক আর অন্য সময়ের ডাক কিন্তু একরকম হয় না। এই সময়ের ডাক শুনলে অনেক মা বাবা বুঝে এর কিছু লাগবে, কথা কয় না।
না যারা মা বাবা হয়েছেন তারাও টের পান না নাকি? হ্যাঁ, যেই সময় কিছু দরকার, সামনে ঈদ আইতেছে, কেনাকাটার দরকার, টাকা একটু বেশির দরকার, তখন কি আছে আব্বা আর আম্মা ডাকে, মুখটা ভরা রস, হ্যাঁ, ডাকটা শুনলেই টের পাওয়া যায় এখন কিছু। তাহলে আপনি যদি আপনার মা বাবার কাছে কিছু চাইলে ডাকের স্টাইলে পরিবর্তন আসে, আর যদি মা বাবা শুনলেই বুঝে এর তো ডাক এখন খুব কোমল, খুব নরম ভাবে ডাকতে আছে, মনে হয় কোনো কিছু দরকার, তো আমার আপনার মা বাবা আমার আপনার ডাক শুনেই যদি বুঝতে পারে এখন কিছু চাইবে, তাকে দিতে হবে, তাহলে আমার আল্লাহকে যদি এমন ভাবে অন্তর নিয়ে ডাকতে পারি, আল্লাহ কি বুঝতে পারবেন না যে আমরা কিছু চাইতে পারি? কথা কয় না, কথা কয় না। তাহলে একটু মহব্বতে ডাক দেন না, আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও মুসলমান, যাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহ আল্লাহ বলাটা এটা তাদের কাজ, কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যা যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে। ইমানদারের মধ্যে, মুমিনের কলবে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হবে, এই জন্য মুমিনের জবানে আল্লাহর জিকিরের পরিমাণ বেশি হবে। والذين آمنوا أشد حبا لله। যাই হোক প্যারে হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা করছিলেন, আল্লাহ এখান থেকে কেমনে আবার জিন্দা করবা, কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে সাথে সাথে ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য আল্লাহ উযাইর আলাইহিস সালামকে এখানে মৃত্যু দিলেন, একেবারে নগদ মৃত্যু দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আল্লাহ ওনাকে আবার জিন্দা করলেন। সুম্মা বাআসা, উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। আল্লাহ জিজ্ঞেস করেন কাম লাবিস্তা, উযাইর কতক্ষণ ঘুমাইছো, কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালামের মতামত দেখেন, ওপিনিয়নটা কি? ওনার মতামত হলো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। কতক্ষণ ঘুমাইছেন বলেন না, কতক্ষণ? 100 বছর উঠার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা ইয়া উযাইর, ও উযাইর কতক্ষণ ঘুমাইলা? একদিন বা একদিনের চেয়ে একটু। আল্লাহ কো বলো কি উযাইর, বাল লাবিস্তা মিআতা আম। উযাইর জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে 100 বছর। উযাইর ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় কিছু রুটি আর পানি নিয়ে বের হয়েছিল না সফরে? জি আল্লাহ। তোমার 100 বছর আগের আনা রুটি আর পানি এখনো নষ্ট হয় নাই, আমি আল্লাহ সংরক্ষণ করেছি। কে পারেন? কে পারেন? সে আল্লাহ কয়জন? উযাইর ওয়ানজুর ইলা হিমারিক, একটা প্রাণী একটা গাধার উপরে সওয়ার হয়ে আসছিল না? বলে হ্যাঁ, তোমার সাথে সেই গাধাটাকেও মৃত্যু দিয়েছিলাম, এখন তোমার চোখের সামনে এই গাধাটাকে জীবিত করব। উযাইর ভালো করে তাকায়া থাকো, তোমার চোখের সামনে এই গাধাটাকে আমি আল্লাহ জীবিত করব, যেভাবে এই ভাঙ্গা কবর থেকে মানুষগুলোকে আমি আল্লাহ উঠাইব সেইভাবে। দেখেন এই কাফেলাটার একটু থামাইতে হবে। এই জায়গারে বাবা কথা বলার জন্য তো দিছে না, এটা মাহফিল, তোরা কথা বললিস তো কেমনে? বসবে, সুন্দর করে বসে থাক বাবা, কথা বলবে না। মুহতারাম হাজিরিন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন তাকাও, গাধাটা সওয়ার জীবিত হবে। এখন গাধার ওই হাড়গুলো এসা খাঁচা ফিটিং হয়েছে, রগগুলো প্রবেশ করেছে, রক্ত ভিতরে ঢুকে গেছে, গোশত লেগে গেছে, চামড়ার কাভারিং হয়ে গেছে, মুহূর্তের মধ্যে পুরা কাঠামো তৈরি হয়ে গেছে। চোখের সামনে ওই গাধাটা এবার জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ কে উযাইর দেখলা তো, এটাকে জীবিত করব যেমনে, এখান থেকে উঠাইব এইভাবে। ও মুসলমান, এবার আওয়াজ করে বলেন আমার আল্লাহ পারবেন নাকি পারবেন না?
লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ শুধু জীবিত করতে পারবেন না, হাসরের ময়দানে জীবিত করবেন। রব্বে করিম বলেন, বান্দা বান্দি, হাতের তালু আর পায়ের তলায় তোমাদের যে রেখাগুলো আছে এই রেখাগুলো সহ উঠাইব, একটাও পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। আছে রেখা, কিছু আছে মোটা দাগের, যেগুলো আমরা এমনিতেই তাকাইলে দেখি, কিছু আছে যেগুলো এমনি তাকাইলেই দেখা যায় না, মেশিনে দেখা লাগে। আমার ভাইয়েরা, এই জন্যে পাসপোর্ট করতে গেলে, সিম ওঠাইতে গেলে, জমি রেজিস্ট্রি করতে গেলে আপনাকে কি দেওয়া লাগে? তাহলে আমারও আঙ্গুল, ওনার সভাপতি সাহেবের আঙ্গুল, হুজুরের আঙ্গুল, আপনাদেরও আঙ্গুল চাপ দিলে সবগুলো তো একই রকম হওয়া লাগবে না। না না, দেখেন আমার মালিক কত ক্ষমতাবান এবং কত সূক্ষ্ম কারিগর। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের আঙ্গুলে আমার আল্লাহ 800 কোটি রকমের চাপ বসায়া দিয়েছে, যার কারণে আপনি আপনার এই ফিঙ্গার দিয়ে, আপনার আঙ্গুলের চাপ দিয়ে আরেকজন পৃথিবীর কোনো ইমিগ্রেশন পার হইতে পারবে না, কোনো ইমিগ্রেশন পার হতে পারবে না। আঙ্গুলের চাপ দিলেই বোঝা যাবে আপনার পাসপোর্ট আর আপনি এক না দুই। আমার ভাইয়েরা, এই জন্যে দেখেন আমার মালিক কত বড় কারিগর, যে এই আঙ্গুলের ভিতরে যে চাপ দিয়েছে, একজনের চাপের সাথে পৃথিবীর আর কোনো জায়গার মানুষের আরেকজন মানুষের চাপ মিলবে। লক্ষ্য করেন, হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ যে একজন, এটা আপনি কেমন করে বুঝলেন? আল্লাহ যে একজন এটা বুঝলেন কেমন করে? আল্লাহ একজন এটা বোঝার জন্যে আমার কোরআন হাদিসের দলিলের দরকার বেশি হয় নাই, আমি শুধু মানুষের চেহারা দেখেই বুঝতে পেরেছি যে বানানেওয়ালা কারিগর একজন। আপনারা হয়তো একটু বুঝতে যদি দেরি হয় তা আমি একটু বলি। সাধারণত আমরা যদি চেহারা বলি তাহলে এখান থেকে নিয়ে, যেমন অজুতে চেহারা ধোয়া ফরজ, মুখ ধোয়া ফরজ, এই চেহারার আয়তন কতটুকু আমি কিতাবের ভাষায় বলছি। স্বাভাবিকভাবে যেখান থেকে চুল উঠে মাথার, এখান থেকে নিয়ে তো তার নিচ পর্যন্ত, এই দিক দিয়ে 2 কান পর্যন্ত, তাহলে মোটামুটিভাবে দেখেন তো একটু আসেন এইদিকে, কপাল আছে, ব্রু আছে, চোখ আছে, নাক আছে, গাল আছে, হ্যাঁ ঠোঁট আছে, আর ভিতরে যদি দাঁত আছে, নিচে তোতা আছে। এই অঙ্গ কি শুধু একলা আমারই আছে না আপনাদের সবারই আছে? শুধু এখানে যারা আছেন তারারই আছে না বাইরে আরো যত মানুষ আছে তাদেরও আছে? তাহলে দুনিয়ার সকল মানুষের চেহারার অঙ্গ এক, কিন্তু দেখতে একটা চেহারাও আরেকটা চেহারার মতো না। তাহলে যেই কারিগরে বানাইতে গিয়ে এতগুলো চেহারা বানাইলেন, একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, অথচ সকল অঙ্গ এক। এতে করে বোঝা যায় বানানেওয়ালা কারিগর একজন হবে। একজন যদি না হইতেন তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় মিলে যেত। যেহেতু মিলে না, তাহলে বোঝা যায় বানানেওয়ালা কারিগর একজন, একজনে বানাইছেন, এই জন্য সূক্ষ্ম পার্থক্য রেখে রেখে তিনি বানাইতে পেরেছেন। তিনি বলেন আওয়াজ করে, তিনি কে? কয়জন? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাড়ি ফিরলেন কতদিন পরে? কয় না রে, কতদিন পরে? 100 বছর। 100 বছর পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে লোকেরা গিয়া কয় আমি উযাইর, কয় সর্বনাশীটা কয় কি আমাদের উযাইর 100 বছর আগে হারাই গেছে, তুমি আবার কোথায় থেকে আসলা উযাইর? আমি উযাইর। সর্বশেষ উযাইর আলাইহিস সালামকে তারা কয় আমাদের উযাইর তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ ছিল, তুমি কি তাওরাতের হাফেজ? কহা আমি তাওরাতের হাফেজ। 100 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়াইয়া রাখলেন। উঠানোর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে তাওরাতের হাফেজও ঠিক রাখছেন। এবার হযরত উযাইর তাওরাত তাদেরকে মুখস্থ শোনাইয়া দিলেন। 100 বছর পরে গিয়ে আবার তাওরাত শোনাইয়া দিলেন। এখন এই ইহুদিরা পয়গম্বর নবী হিসেবে ওনাকে মানবার কথা, যাতে করে দুনিয়া আখিরাত সফল হয়। এই জালিমরা এখন বলতে শুরু করছে 100 বছর পর্যন্ত যারে মৃত্যু দেওয়ার পরে আবার পুনরায় জীবিত করে, তাওরাতও মুখস্থ আছে, এই লোক কোনো মানুষ হতে পারে না, এই লোক কোনো সাধারণ কিছু হতে পারে না, উনি আল্লাহর ছেলে না হইয়া আর কিছু হতে পারে না। বুঝতে পারছেন?
উযাইর আলাইহিস সালামকে তারা ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমরা বলি মুমিনেরা ইমানদারেরা ও বন্ধুরা আল্লাহর কোনো ছেলে মেয়ে কেউ নাই, আমার আল্লাহ এক ও একক, না মা বাবা আছে না সন্তানাদি আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আমার বন্ধুরা এই হলো আমার আল্লাহ সত্তাগতভাবে এক। এখানে কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরক ফি যাত। আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক কন্যা, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা যাবে, করা যাবে, করা যাবে। যদি যদি কেউ করে তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রব্বে কারীম বলেন আল্লাহর সাথে যারা কাউকে শরীক করবে তাদেরকে চিরকাল জাহান্নামের আগুনে থাকতে হবে, জান্নাত তাদের জন্য হারাম। আমি আওয়াজ করে আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আমরা কি জাহান্নামে যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে। তাহলে আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে? ইহুদিরা আল্লাহর ছেলে বলে, খ্রিস্টানেরা ঈসা ইসলামকে আল্লাহর ছেলে বলে আল্লাহর জাতের সাথে তারা শরীক করেছে। 2 নাম্বার শিরক ফি সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করা। যে গুণ আল্লাহর এই গুণ অন্য কাউকে ও সাথে রাখা। যেমন 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 রিজিক দেওয়ার মালিক, এত আসতে বললে হয় না, রিজিক দেওয়ার মালিক একমাত্র। আরেকটু আওয়াজ করে বলবেন, ছেলে দেওয়ার একমাত্র মালিক, মেয়ে দেওয়ার একমাত্র মালিক। ও মুসলমান, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি মনে করে না এটা কোনো ওলি আউলিয়াও দিতে পারে, হ্যাঁ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি মনে করে না এটা কোনো ওলিয়া উলিয়াও দিতে পারে, কোনো পীর বুজুর্গ দিতে পারে, এমনকি কোনো নবীও দিতে পারে, তাহলে এটা অবশ্যই অবশ্যই আল্লাহর গুণের সাথে, আল্লাহর গুণের সাথে আরেকজনকে শরীক করা হয়। আমার বন্ধুরা, তাহলে আপনারা একটু আওয়াজ করে বলবেন, ছেলে যদি দরকার হয় আমরা কার কাছে চাইব? বিভিন্ন সুন্দর মোড়কে, সুন্দর লেবেলে, সুন্দর সাইনবোর্ডে আমাদেরকে অনেক সময় আমাদের অজান্তে সরল প্রাণ মুসলমানদেরকে শিরকের মধ্যে লাগায়া দেওয়া হচ্ছে। ওলি আউলিয়ার নাম, ওলি আউলিয়ার শান, ওলি আউলিয়ার কারামত, ওলি আউলিয়ার মর্যাদার কথা বলতে গিয়ে আমাদেরকে মাঝে মাঝে এমন শিরকের ভিতরেও ঢুকায়া দেওয়া হচ্ছে। জোরে কান। তাহলে আমাদেরকে অবশ্যই শিরক যুক্ত হতে হবে না, শিরক মুক্ত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিক। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কার কাছে চাইছেন? বলেন বলেন। মর্যাদার দিক দিয়ে আমাদের নবী সকলের উপরে। 2 নাম্বার মর্যাদাবান নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ। উনার যখন ছেলের প্রয়োজন, ছেলে চাইছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুল মালায়েকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্না আল্লাহ يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين।
মুসলমান, পয়গম্বর হয়ে ছেলে কার কাছে চায়? জোরে কার কাছে চায়? কেন চান? দেওয়ার মালিক। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ কয় যাকে চাই শুধু কন্যা সন্তান দেই, যাকে চাই শুধু ছেলে সন্তান দেই, যাকে চাই ছেলে মেয়ে মিলাইয়া দেই, যাকে চাই না। এই কথাটা তো আমি আশা করছিলাম যে আপনারা একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি কদ্দূর আপনাদের জন্য রাখছিলাম, কিন্তু আপনারা হেল্পার বেশি সুবিধার না। আল্লাহ মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন, একটু মজা করতে গিয়ে বললে হলাইছি আর কি। হ্যাঁ, মাফ করে দিয়েন আমার ভাইয়েরা। কিছু জায়গাতে একটু কিছু হেল্পারি করা লাগেনি না লাগে না? আরে মালিক হইলেও তো মাঝে মাঝে গাড়ির মধ্যে বসা থাকলে ড্রাইভার ওই বামে গাড়ি আছে কথা কয় না, একটু বলে না মাঝে মাঝে, তো আপনাদেরকে একটু বলবেন। আল্লাহ কয় ছেলে যাকে চাই শুধু ছেলে দেই, যাকে চাই শুধু মেয়ে দেই, যাকে চাই মিলাইয়া দেই, যাকে চাই না। মাশাআল্লাহ, এই জায়গাটাই তো আমি চাইছিলাম, এই জিনিসটা। ও বন্ধুরা দেখেন তো, আল্লাহ যদি না দেন তাহলে দেওয়ার মতো ক্ষমতা কাহারও? জোরে। অনেক ডাক্তার আছে মানুষের চিকিৎসা করে, বাচ্চা হইবার নিজের নাই। কথা কয় না? আপনার কাছে এমন তত্ত্ব নাই? না হইলে আমার কাছে আসেন, আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনার কাছে গিয়ে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় চিকিৎসা নেয়, কিন্তু ওনাদের এটার কথা আবার কেউ ভুল বুঝবেন না যে এদের কাছে চিকিৎসা নেওয়া যাবে না। এটা অর্থ এই না, ওনারাও হয়তো অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয় নাই। এই জন্যে ডাক্তার হয়েও অন্যদের বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা দেওয়া সত্ত্বেও নিজের সন্তান, কারণ দেওয়ার মালিক, দেওয়ার মালিক, দেওয়ার মালিক। আর একটা কথা মনে হয়েছিল, সময়ও নাই, আর আপনারা হয়তো বেজার হবেন এই জন্যে ওই দিকে গেলাম না আর কি আজকের জন্যে। হ্যাঁ, না না, বুঝে শুনে বলেন, শেষ পর্যন্ত আপনাদের উপরে গিয়ে কিন্তু পড়তে পারে, ঝামেলা বাজায়েন না পরে কিন্তু। হ্যাঁ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, অতীতে যারা এসেছে, বর্তমানে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবগুলো মানুষের রূহ বা আত্মা আল্লাহ একদিনে একসাথে বানাইছেন। আমার আগের কথাটা বুঝছেন আপনারা? খেয়াল আছে? যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ এখন আছে, যত মানুষ, সব মানুষের রূহ আল্লাহ, এমন না 2026-এ যারা দুনিয়াতে পাঠাইবেন এরা রূহটা 25 সালে বানাইছেন, এমন না। সবগুলো বানায় আল্লাহ গোডাউনে রেখে দিছে। এবার আপনারা ইনসাফ করে বলেন, এই গোডাউনের রুহগুলো যে রাখা আছে, এগুলো কি গোডাউনে রাখবার জন্য আল্লাহ বানাইছেন না দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছেন? হ্যাঁ, বুঝে শুনে কইন। আবার বলছি, রুহ জগতে গোডাউনে রাখার জন্য বানাইছেন না দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন? তো আপনারা ফিরাইবেন কেমনে? ফিরাইবেন কেমনে? জি, কেউ কেউ বলবেন, যদি আমরা এই পদ্ধতি অবলম্বন না করতাম, ফ্যামিলি প্ল্যান যদি না হইতো, এটা যদি না হইতো, এতদিনে কি হইতো, ওই হইতো, এই হইতো, যত কথাই ঘুরাইয়া ফিরাইয়া বলেন না কেন, আমার আল্লাহর কৌশলের সামনে আমরা কখনোই টিকতে পারবো না। আল্লাহর গোডাউন আল্লাহ ঠিকই খালি করবেন। পত্রিকায় একদিন দেখলাম, এক মহিলার ঘরে একসাথে, না আমার দিকে চায়েন মাঝে মাঝে, কয়টা দেখাইছি? কয়টা? 8টা একসাথে 8টা যদি হয়, ওই মহিলার অবস্থা কি? ওদের লালন পালন করতে গিয়ে ওই ফ্যামিলির অবস্থা কি হবে? আল্লাহ কয়, তোরা স্বাভাবিক তো আমিও স্বাভাবিক, তোরা যদি অস্বাভাবিক তা আমিও অস্বাভাবিক, তোরা নিবে না তো গোডাউন তো আমি বইলে রাখবো না, গোডাউন খালি করতে হবে। স্লোগান যতই পরিবর্তন হোক, আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, এখন এটার পরিবর্তে বড় বড় সাইনবোর্ড, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা কয় না?
তো আগামী 50 বছর পরে গিয়ে কি বলবেন? একটার বেশি নয়, না হইলে ভালো হয়। স্লোগান তো এইভাবেই নামাই আনতে হবে। নামাইয়া যদি আনা লাগে তো এইভাবেই তো নামাইতে হবে। অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তারপরের 50 বছর গেলে কি বলবেন? বহিতবা বলতে হবে, জনগণ দয়া করে বিয়ে শাদীটা না করলেই ভালো হয়। কারণ যাইতে যাইতে তো এই পর্যায়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, রাসূল বলছেন মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়াহিয়া কাইনা। যত রূহ আল্লাহ বানাইছেন সবগুলোকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন। ফেরানোর কোনো ব্যবস্থা আসলে আমাদের কাছে নাই। স্বাভাবিক পথ বন্ধ করলে আমার আল্লাহ অস্বাভাবিক হবে। একটা তো নিবে, একটা, ওই একটার সময় 8টা করে দেব, কারণ গোডাউন খালি করতে হবে। পরিণতির কথা ভাবতে হবে। চায়না দীর্ঘদিন পর্যন্ত এক সন্তান নীতি অবলম্বন করেছিল কঠোরভাবে, দ্বিতীয় কোনো সন্তান হইতে পারবে না। এখন এমন অবস্থা হয়েছে, এমন পরিস্থিতিতে পড়ছে, এখন মহিলাদেরকে আর দ্বিতীয় বাচ্চা নেওয়াইতেই পারে না। পুরস্কার দেয়, ছুটি দেবো বেশি দিন, বেতন বাড়াইয়া দেবো, এককালীন ভাতা দেবো, তারপরেও কথা কয় না, বুঝেন নাই মনে হয়। ঘোষণা দেওয়া হয়েছে ছুটির পরিমাণ বাড়বে, বেতন বাড়বে, ভাতা বাড়বে, সব সুযোগ সুবিধা বাড়াইয়া দেওয়া হবে। তবুও দয়া করে আল্লাহ কয় একটার না বলে, একটার বেশি না বলে নিবি না। তো এখন নে, 150 কোটি মানুষ যদি চায়নাতে হয়, কথার কথা, তাহলে এবার চিন্তা করেন না, প্রত্যেকেই যদি একটা করে বাড়ায়, তাহলে কত হয়? আমার ভাইরা, কাজেই মনে রাখতে হবে আমরা যা যা করি আর মনে মনে ভাবি সমস্যার সমাধান, আসলে সবগুলো সব সময় সমাধান হয় না, বরঞ্চ আমাদের ক্ষেত্র বিশেষ সমস্যাকে আরো প্রকট করে তুলি। জোরে বলেন, আরো জোরে। যে না, আমার আল্লাহ সমাধান দিয়েছেন ভিন্নভাবে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, সমস্যা আসলে সংখ্যায় না, সমস্যা হলো তোমাদের চরিত্রে। যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য খুলে দেব। ও ভাইয়েরা, একটা হইলেই যদি সমাধান হয়ে যাইত। বহু মা বাবার সন্তান একটা, কিন্তু এমন নেশাখুর হইছে, এখন এই একটা নিয়েই মা বাবা বড় বিপদে আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের এমন ওলামায়ে কেরাম দেখেছি, 9 জন ছেলে, 9 জন আল্লাহ রহমতে আলেম, ঘরে কোনো অসুবিধা। আর একটা নিছে, একটা ওই বাপদাদার নাম 14 গোষ্ঠী শুদ্ধ বুলাইয়া দিছে। আর কি সুন্দর স্লোগান প্রচার করা হয়, ছোট পরিবার সুখী। মাফ করে দেন, একেবারেই অপ্রত্যাশিতভাবে সামনে চলে আসছে, এই জন্য শুধুমাত্র কথাটা বলা। আমার ভাইয়েরা, যাই হোক, আমার কথা ছিল যে আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে, আল্লাহর সিফাত, আল্লাহর গুণের সাথেও কাউকে শরীক করা যাবে। আর জোরে বললে ভালো হয়, করা যাবে। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? কোন বাবার কাছে, কোন দরগায়, কোন দুর্গা, কাহারও কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইবার একমাত্র জায়গা আমার আল্লাহ। 2, 3 নাম্বারটা আমার টাইম, আমি বলছিলাম যে 30 পর্যন্ত করব, 31 হবে না, কিন্তু 32 হয়ে গেছে।